মেয়ে মানুষ এত বেশি কথা বলেন কেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। লোকাল বাস পৃথিবীর সবচেয়ে ঝগড়াময় স্থান। বাসের মধ্যে একটা কথা যখন শুরু হয় তখন ঝগড়া চলতে থাকে। যেমন ধরি, একজন সিটের মধ্যে বসছেন, আপনি মহিলা সিটে বসছেন, একজন রাজনীতি নিয়ে ঝগড়া শুরু। একটা যখন ভাড়া নিতে এসে আমাদের কাছ থেকে, তখন আমরা ভাড়া নিয়ে ঝগড়া করি। তো আমাদের যখন ঝগড়া শুরু হয় তখন পুরো বাসের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একজন চলে যায় যে ভাড়া দিচ্ছে তার কাছে। আর একটু ভিন্ন করে লক্ষ্য করে দেখবে, কোথায় এখানে যখন মেয়েদের সাথে বা যাদের সাথে ঝগড়া হয় বা ভাড়া নিয়ে একটু বেশি, যখন ভাড়া বেশি চায় তখন একটু বেশি কথা বলে, তখন সবাই বিপক্ষ হয়ে যায়। কার বিপক্ষ হয়ে যায়? ওই মেয়ের বিপক্ষ হয়ে যায়। মেয়ে যখন কথা বলতে চায় সে কি করে, অন্য মানুষরা কি করে, মেয়েদেরকে বলে, মেয়ে মানুষ আপনি এত বেশি কথা বলেন কেন? আচ্ছা, মেয়ে মানুষ কি কথা বলতে পারে না? তাদের কি বাক স্বাধীনতা নেই? তারা কি কথা বললে এখন বলবেন যে কেন বেশি কথা বলে? সেই জায়গায় যদি আপনার মা অথবা আপনার বোন থাকতো তাহলে কি বলতেন? এভাবে বলতেন যে মেয়ে কেন? এই কারণটাই। এটা কিন্তু আমাদেরকে একটু পরিবর্তন করে দেবে। মেয়ে নিয়ে কটাক্ষ করা, মহিলাকে নিয়ে কটাক্ষ করা, মহিলা মানুষকে নিয়ে এভাবে করে কথা বলা, এটা কি ঠিক? আপনি নিজে ওই জায়গায় নিজের মা অথবা নিজের বোনকে বা নিজের মেয়েকে রেখে দেখুন, তখন আপনার কি অবস্থা হবে। যে কেউ যদি অযাচিতভাবে অন্য কোনো মহিলাকে বা মেয়েকে স্পর্শ করে, তখন আমাদের নিতান্ত ভদ্র সমাজ, ভদ্র মানুষগুলা এভাবে বলে, আপা বাদ দেন এগুলা কথা। আসলে এখন যদি প্রতিবাদ না করে তাহলে কি চুপ থাকবে? কেন আমাদের মাথায় এভাবে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যত পণ্য আমাদেরকে নারীকে ভোগ্যপণ্য করে দিয়েছে, যত সিনেমা, নাটক, সাহিত্য, কর্মশালা বা যত জিনিস আছে, নারীদেরকে এভাবে করে তুলে দেওয়া হয়েছে। কেননা পুরুষরা আসবে নারীদেরকে সাহায্য করতে, নায়ক আসবে নায়িকাকে সাহায্য করতে। নায়িকা কিচ্ছু করতে পারবে না, নায়িকা নিজের ওপর সাফারিং করবে, নিজে সব কিছু করবে, নিজে সহ্য করবে। আর নায়ক আসবে সাধারণভাবে, সবার সাথে আসে, সবাইকে মারে চলে যাবে। এটা কি হলে চলবে? না, আসলে না। এখন অনেক ভদ্র সমাজ, ভদ্র পরিবাররা একটা বিয়ের বিজ্ঞাপন যখন দেয় তখন এভাবে রেখে চুপচাপ, শান্ত স্বভাব, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন মেয়ে চাই। এখন এরা কিভাবে বলে, যদি আমি বেশি কথা বলা মেয়েকে নিয়ে আসি তাহলে আমাদের পরিবারের মধ্যে অশান্তি লেগে যাবে, আমাদের সাথে তর্ক আচরণ করে, তাহলে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে না, আপনাকে এভাবে কথা বলবে না। আপনার মেয়েকে কি ওইভাবে করতে পারবেন? আপনি কি আপনার মেয়েকে এভাবে করেছেন, বা আপনার ছেলেকে এভাবে করেছেন, বা অন্য মেয়েকে এভাবে বলেছেন? কেন আমাদের মাইন্ডের মধ্যে এভাবে কেন? তো আগেই বললাম যে নারীদেরকে ভোগ্যপণ্যতে চলেছে। 1 টাকার শ্যাম্পু থেকে নিয়ে শুরু করে কোটি টাকার গাড়ি পর্যন্ত সব নারী না থাকলে মানে বিক্রি হবে না, পণ্যটা বিক্রি হবে না। সেই পণ্যটা নিয়ে কথা। 1 টাকার শ্যাম্পুর মধ্যে কি নারীকে প্রয়োজন? পুরুষের শেভিং ক্রিমের মধ্যে এই নারীদের পণ্য দিয়ে দিচ্ছে। পুরুষের পারফিউমের মধ্যে, মানে পারফিউম যদি আমি দেই, স্প্রে যদি করি, তাহলে অনেক নারী আমার পিছনে ছুটে আসবে। নারীদেরকে এভাবে করে ভোগ্যপণ্য আমরা ভেবে নিয়েছি। কিন্তু নারী যদি প্রতিবাদ না করে, নারী যদি কিছু না বলে, তাহলে আমরা কিভাবে ভালো পুরুষ, ভালো সন্তান হতে পারবো? আমাদেরকে যদি শাসন না করে আমরা কিভাবে শিক্ষিত সমাজ হতে পারবো? একটু নিজের উপর রেখে চিন্তা করুন না, নিজে ভাবুন না। মেয়েদেরকে কটাক্ষ করবেন না এভাবে করে। কটাক্ষ করলে কি অবস্থা হয় তারা মেয়েরাই বোঝে। আমি তো ছেলে, আমি তো এখানে ভিডিওর সামনে এসে কথা বলছি, কিন্তু কিভাবে করা আমার এই ভিডিও সিরিজটা এটা নিয়ে করা, যে মানুষকে চিন্তা কিভাবে পরিবর্তন করব, মানুষ কিভাবে চিন্তা করে আমি একটু ভিন্ন চিন্তা করে শেখাচ্ছি। আমি নিজে শিখছি আপনাদেরকে শেখানোর মাধ্যমে। আমি যদি নিজে অ্যাপ্লাই না করি, নিজে না করি, তাহলে আপনাদেরকে কিভাবে বলবো? তো বলার সাথে সাথে আমি নিজেই করছি চেষ্টা, নিজে বলবো, নিজে করব। তো ধন্যবাদ আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, and as always, thanks for watching. Positive thinking, positive life. Assalamu alaikum.